রেস্টুরেন্টে গিয়েছি ভাই শান্তিমতো খেতে, সেখানে গিয়ে আমি লন্ড্রি বিল আর ইলেকট্রিক বিল দিয়ে আসলাম। এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন কেন এই কথা বলছে? এজন্যই বলছি এদের সার্ভিস চার্জ আর ভ্যাট এত বেশি এসেছে। যখন জিজ্ঞেস করলাম কেন আপনাদের সার্ভিস চার্জ আর ভ্যাট এত বেশি এসেছে, তারা আমাকে এই কথাই বলল। আজকে অনেকদিন পর আমরা ঘুরতে বের হলাম। তো চিন্তা করলাম আজকে রিক্সা নিয়ে আজকে আমরা বের হব। তো আমি আর আরিয়ান একটা রিক্সায় উঠে পড়লাম। আর ওর বাবা আর অ্যান্ডি আরেকটা রিক্সায় উঠেছে। তো উঠেই আমরা চলে আসলাম আগ্রাবাদের সাইডে। ওখানে একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। রেস্টুরেন্টটা দেখেই আমার একটু পুরোনো দিনের আগের কথা মনে পড়েছে। আগের দিনের যে রেস্টুরেন্টগুলো ছিল, চাইনিজ রেস্টুরেন্টগুলো, সেগুলো যেরকম হতো ঠিক এই রেস্টুরেন্টটাও সেরকম। তো এখানে আমরা এসেই প্রথমে নুডলস আর চিকেন অর্ডার করলাম। চিন্তা করলাম যে এটা আগে খেতে খেতে তারপর দোসাটা আসবে। আমি আর আরিয়ান দুইজনে দুইটা দোসা অর্ডার করেছি। তো দোসাগুলোর সাইজ মোটামুটি অনেক বড় ছিল। অনেক বড় বলতে অনেক বড়। আমি তো দোসা আগেও খেয়েছি, বাট মানে এত বড় দোসা মনে হয় আমি খাইনি। তো দোসার সাইজটা ছিল অনেক বড়। খাবার খেয়ে যখন বিলটা এসেছে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। ২,৯৩৮ টাকা বিল এসেছে। তো ভালো কথা, বিল আসতেই পারে এত টাকা। এখন কোনটা কত আমরা তো দেখে দিয়েছিলাম। কিন্তু এখানে সার্ভিস চার্জ আর ভ্যাট দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। এত টাকা সার্ভিস চার্জ কি করে আসে? এবং ওদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম এত টাকা সার্ভিস চার্জ কেন এসেছে, তখন তারা আমাকে বলছে লন্ড্রি বিল আর ইলেকট্রিকের বিল নাকি বেড়ে গিয়েছে। সার্ভিস চার্জ এসেছে ২৫৫ টাকা আর ভ্যাট এসেছে ১২৭ টাকা। ৪০০ টাকার মতো শুধু ভ্যাট আর সার্ভিস চার্জ। বুঝেন ব্যাপারটা কেমন লাগে?